এখানটা এতবার বলেছি ঠিক করে রাখতে, তাও ঠিক করে রাখে না। তোমার ধরে দেবানি পিটান আমি। হে ফ্যামিলি, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বিশ্বাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আজকের দিনটা যে আমার এত খারাপ যাবে সেটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেই যা কাজ থাকে, আজকে আর কাজ করার মুড সেরকম ছিল না, কিন্তু কাজ না করলে না, কাজ তো অবশ্যই করতে হবে। তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো বাবুকে ঘুম থেকে তুলেই ওকে একটু ফ্রেশ করে ব্রাশ করিয়ে কিছু হালকা কিছু খাইয়ে দিয়ে, ও খেতে চাচ্ছে না, সকালবেলাটাও বমি করে দিয়ে ওকেও ঠাকুমার কাছে দিয়ে আসলাম, যাতে আমি তাড়াতাড়ি করে কাজগুলো সব গুছিয়ে নিতে পারি। তো ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। টিনের নিচ থেকে ফাঁকা বলে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিলে ধুলো বালি পাতা সবই প্রায় ঢুকে যায়, তো প্রচণ্ড সমস্যা হয়। তো আজকে ভীষণ তাড়াহুড়ো করে কাজ করছিলাম, যেহেতু বাবুকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে, ওর শরীর একদমই ভালো নেই। আর ডক্টরের কাছে যাওয়ার আগে কিছু না খাইয়ে নিয়ে গেলে অনেকটা দূরের রাস্তা, যেহেতু আস্তে আস্তে অনেক সময় লাগবে, তো কিছু যদি না খায়, সকালে যেটা খাইয়েছি তাও বমি করে দিয়েছে, তো আমি ওর জন্য অল্প একটু খিচুড়ি মতো বানাবো, দেখি খায় কিনা। তো রান্না করতে যাওয়ার আগে ঘরের সামনেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ওর খিচুড়ির জন্য আজকে বেশি কিছু দিইনি, খালি চাল আর মুসুরির ডাল আর একটু আলু কেটে দিয়েছিলাম। তো শরীর খারাপ যখন থাকে এইভাবে করে দিলে মোটামুটি একটু খেতে চায়, আর অন্য যদি সবজি এর মধ্যে অ্যাড করি একদমই খাবে না। তো আমি চালটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। তো বাবুর খিচুড়িটা বসানোর পরে আমি পাশে একটু চাও বসিয়ে দেবো। তো তারপরে চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ডাক্তার দেখাতে। তো এখান থেকে সোজা চলে যাবো রানাঘাট। কি হয়েছে? তো আগের দিন রাত্রেবেলা বাবুর ভীষণ পরিমাণে তখন কটা বাজে, টাইম ঠিক 3টে 4টে বাজে, তখন প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিল। তো জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছিলাম, জ্বরের ওষুধ খাইয়ে দেওয়ার পরেও আবার 3-4 ঘন্টা পর আবার জ্বর এসেছিল। তো ওর এই জ্বরটা এরকমই, মানে আসলে সহজে যেতে চায় না। তো যাই হোক, তো পরের দিন সকালবেলা মোটামুটি কাজ বাজ সেরে নিয়ে চললাম ডাক্তারের কাছে বাবুকে নিয়ে। তো ওকে যে ডাক্তার দেখায় সেই ডাক্তার আজকে আমাদের এখানে আসবে না, তো উনি সপ্তাহে একদিনই আমাদের এখানে আসে। রানাঘাটে বসছেন, আর রানাঘাটে চেম্বার আছে, রানাঘাটে উনি রোজই বসেন। তো এখান থেকে রানাঘাট যেতে আমাদের বাড়ি থেকে প্রায় বাইকে করে 40 থেকে 50 মিনিট লেগে যায়। তো যাই হোক, বাবুকে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। যাতায়াতে প্রায় 2.5-3 ঘন্টা সময় লেগে গেল। ওখানে বসেই কিছু ওষুধ খাইয়ে নিয়ে এসেছিলাম, আর যেহেতু ও কিছু খেতে চাইছিল না, তো এমনিতেও বাইরের খাবার খায় না, তো কিছু খাইনি, ওই অবস্থায় বাড়ি এসে তারপর ওকে একটু রেস্ট করে কিছু খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আমার অবস্থাও তোমরা দেখে বুঝতে পারছো যে আজকে আমার প্রচণ্ড পরিমাণে, আজকে বলে না 2 দিন ধরে আমার ঠিকঠাক করে ঘুম হচ্ছে না রাতে, আর কালকে রাতে তো একদমই ঘুম হয়নি। তো যাই হোক, তো তার বাড়ি এসে নিজেও একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খেয়ে একটু বাবুর সাথে আমিও শুয়েই ছিলাম। তো রেস্ট নিয়ে তোমাদের সাথে আবার কথা বলে আসলাম। তো এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল যে মাথায় প্রচুর তেল দিয়েছি, তেল দিয়েও মাথা যন্ত্রণা কমেনি। তো যাই হোক, অবশ্যই জানিও আর যাদের ছোটো ছোটো বেবি আছে তাদেরকে একটু সাবধানে রেখো, কারণ এখনের ওয়েদারটা এরকমই যে তো ঠান্ডা আর জ্বর দুটোই একসাথে হয়েছিল। তো তার জন্য ডাক্তারকে নেবুলাইজ করতে বলেছে। তো যখন ছোটো ছিল তখন
মেশিনটা বাড়িতে কিনে নিয়েছিলাম। তো বাড়িতে বসেই ওকে বলেছে যে দিনে 2 বার করে গ্যাস দিতে, 1 সপ্তাহ মতো। 3 দিন পরে ঠিক হয়ে গেলে বন্ধ করে দিতে বলেছে। তো যাই হোক, আবার 4 দিন পর চেক আপে নিয়ে যাবো, তখন আমাদের এখানেই ডাক্তারবাবু আসবেন। তো আজকের ভিডিওটা এই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর নেক্সট ডেটে তোমাদের অবশ্যই জানাবো যে বাবু কেমন আছে।